বুদ্ধের সময়কালীন মহানাম শাক্য রাজা, বুদ্ধের জ্ঞাতি, এক সময় যখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ 500 ভিক্ষু সংঘকে নিয়ে কপিলাবস্তু নগরে বুদ্ধ গেছেন। শোনার পরে মহানাম শাক্য বুদ্ধের সাথে সাক্ষাৎ হতে গেলেন। এই সাক্ষাৎ হওয়ার পরে মহানাম শাক্যকে উপলক্ষ করে বুদ্ধ উপদেশ দিয়েছিলেন। ওই মহানাম শাক্য বুদ্ধের সাথে সাক্ষাৎ হয়ে প্রথমে প্রশ্ন করল যে তথাগত ভগবান কি প্রকারে উপাসক হওয়া যায়। আপনারা তো প্রায় সময় কথাবার্তা বললে অত অনুষ্ঠান হল উপাসক বা উপাসিকা সম্বোধন করি। ও বলতেছে বান্তে কি প্রকারে উপাসক বা উপাসিকা হওয়া যায়। এই মহানাম শাক্য যারা ত্রিশরণগত উপাসক বা উপাসিকা এই গুণগুলো অর্জন করবে, ওরাই হবে উপাসক বা উপাসিকা। সে ত্রিশরণ আশ্রিত কি, আশ্রয় বা কি? বুদ্ধের শরণাপন্ন হওয়া, ধর্মের শরণাপন্ন হওয়া, সঙ্গের শরণাপন্ন হওয়া। এইভাবে যদি কেউ ত্রিরত্নের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ত্রিশরণাগত হয়, ওকেই বলে উপাসক। ও আচ্ছা বান্তে, আচ্ছা সেই উপাসক কিভাবে চরিত্রবান বা শীলবান হয়? মানে উপাসক কিসের দ্বারা শীলবান বা চরিত্রবান হবে, বা উপাসিকা চরিত্রবতী শীলবতী হবে? যারা যেদিন থেকে বুঝে প্রাণী হত্যা হতে বিরতি, চুরি কর্ম হতে বিরতি, পরদার লঙ্ঘন হতে বিরতি, মিথ্যা বাক্য হতে বিরতি, যত প্রকার নেশা জাতীয় দ্রব্য আছে ওগুলো পান করবে না, সেবন করবে না। এই গুণগুলো যারা অর্জন করবে, শিক্ষাগুলো অর্জন করবে, ওদেরকে বলা হয় প্রকৃত উপাসক বা উপাসিকা। ও আচ্ছা, তথাগত ভগবান জ্ঞাত হলাম কিভাবে উপাসক শ্রদ্ধাবান, কিভাবে উপাসক শীলবান চরিত্রবান, উপাসিকা শীলবতী চরিত্রবতী হয়। তারপর তথাগত ভগবান কি প্রকারে উপাসক শ্রদ্ধাবান হয় প্রশ্ন করতেছে। যেদিন হতে উপাসক বা উপাসিকা বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ এবং কর্মফলের প্রতি বিশ্বাস রাখবে, বিশ্বাস করবে। কি করবে? সে ভগবান এই কারণে অরহত, সে ভগবান এই কারণে সম্যক সম্বুদ্ধ, সে ভগবান এই কারণে বিদ্যাশরণ সম্পন্ন, এই কারণে লোকবিদু, অনুত্তর, পরিষদমনকারী, অদম্য সারথী, সত্যদেবগণের শাস্তা ভগবান বা বুদ্ধ। এই গুণগুলোর প্রতি যারা শ্রদ্ধান্বিত হবে, ওকে বলা হয় শ্রদ্ধাবতী উপাসিকা, শ্রদ্ধাবান উপাসক। ও আচ্ছা, তথাগত ভগবান তাহলে এও জ্ঞাত হলাম, জানতে পারলাম কি প্রকারে উপাসক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী হয়। অপরদিকে আবার প্রশ্ন করলো যে হে তথাগত ভগবান, উপাসক কি প্রকারে দাতা হয়, দাতা ত্যাগী। যেদিন হতে উপাসক বা উপাসিকারা শ্রদ্ধান্বিত হয়ে উদার প্রাণ, মাৎসর্য মলবিহীন হয়ে অবস্থান করবে, দান দেওয়ার জন্য সদা সর্বদা সামর্থ্য অনুযায়ী প্রস্তুত থাকবে। আগত অনাগত যে চাষক বা ভিক্ষা সাহায্যকারী
যাচনা করার জন্য আছে। ওদেরকে যদি বাড়িতে আসে অথবা যে কোনো স্থানে সাক্ষাৎ পায়, উৎসাহের সহিত সহযোগিতা করবে, দান করবে, সাহায্য করবে, ত্যাগ করবে, দানিরত থাকবে, কুশল চিত্তে, শ্রদ্ধা চিত্তে সহযোগিতা সাহায্য দান করবে। একে বলা হয় দাতা, উপাসিকা বা উপাসক। আচ্ছা, তথাগত ভগবান এও জানলাম। তারপরে কি প্রকারে উপাসক প্রজ্ঞাবান বা প্রজ্ঞাবতী হবে উপাসিকারা? এই যেদিন হইতে উপাসক উপাসিকারা পঞ্চস্কন্ধ চিনবে, বুঝবে, উপলব্ধি করবে, এই পঞ্চস্কন্ধকে উপলব্ধি করে জেনে বুঝে উদয় বিলয় এই সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করবে এবং অর্জন করার জন্য চেষ্টা করবে। অপরদিকে আমাদের মাঝে যে লোভ দেশ মোহ আছে, ক্লেশ রাশি, এই ক্লেশ রাশিকে যারা সমুচ্ছেদ করবে অথবা সমুচ্ছেদ করার জন্য প্রচেষ্টা করবে এবং সম্যক দুঃখক্ষয়গামী বিদর্শন প্রজ্ঞা অথবা সম্যক্ষয়গামী মার্গ প্রজ্ঞা সমন্বিত হয়ে এই গুণগুলো যাদের থাকবে, যারা অর্জন করবে, ওদেরকে বলা হয় উপাসক, শ্রদ্ধাবান উপাসক বা প্রজ্ঞাবান। এই গুণগুলো যারা, এই শিক্ষাগুলো যারা করবে তাদের গতি সুনিশ্চিত। কিসের সুনিশ্চিত? মৃত্যুর পরে মার্গবল হলে তো অরহত হলে দুঃখ হতে মুক্ত হয়ে যাবে, অনাগামী হলে শুদ্ধবাদ ব্রহ্মলোকে যাবে, সকৃতাগামী হলে যে কোনো স্বর্গে যাবে, শতাপত্য হলে যে কোনো স্বর্গে যাবে, অথবা মনুষ্য লোকে আসলে রাজকুলে রাজা, ধনী কুলে ধনী হয়ে জন্ম নিবে। জন্ম নেওয়ার পরে 7 জন্মের পরে নিশ্চিত ও দুঃখ হতে মুক্ত হবে। তো এইগুলো আমাদের গুণগুলো আপনাদের আমাদের অর্জন করা প্রয়োজন, দরকার। তো যাহাতে অর্জন করতে পারি, লাভ করতে পারি। আমরা লাভ করতে গেলে তাহলে প্রয়োজন কি করে? প্রয়োজন হবে বুদ্ধাদি জ্ঞানীগুণী মহাপুরুষগণের সাক্ষাৎ। যারা বুদ্ধাদি জ্ঞানীগুণী মহাপুরুষগণের সাক্ষাৎ করবে, অবশ্যই অবশ্যই ওই গুণগুলো ওর জীবনে অর্জিত হবে। এই যাহাতে অর্জিত হয় প্রচেষ্টা করতে হবে।